আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী অর্থাৎ বেফাক বইয়ের গণিত বইয়ের বীজগণিত 2.2 এর বীজগণিত 2.2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যোগ করো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 3a + 5b, 9a - 6b, -4a - 2b। এটা হচ্ছে প্রশ্ন। আমরা লিখব সমাধান। প্রথমে কমার আগে যতটুকু রয়েছে অতটুকু বসিয়ে দিলাম, 3a + 5b, কমার আগেরটুকু বসিয়ে দিলাম। তারপর 9a - 6b সেটাও বসিয়ে দিলাম। তারপর -4a - 2b বসিয়ে দিলাম। এখন আমরা একটা দাগও দিলাম এখানে। দেওয়ার পরে যেহেতু যোগ করতে বলছে, এখন আমরা কিভাবে যোগ করব দেখি। এর ডান পাশে b, 5b, 6, আবার -6b - 2b, এটা কীভাবে যোগ করব। 5b কিন্তু প্লাস, এটা ভালো করে খেয়াল রাখবে। 5b হচ্ছে প্লাস, মানে হচ্ছে চিহ্ন তার বাম দিকে বসে। প্রত্যেকটা পদের চিহ্ন তার বাম পাশে বসে। তাহলে 5b এর চিহ্ন কি? প্লাস। 6b এর চিহ্ন কি? মাইনাস। 2b এর চিহ্ন কি? মাইনাস। এখন যেহেতু সবগুলো বি, এখন আমরা কি করব? হ্যাঁ, 6b আর 2b দুটা কিন্তু মাইনাস। দুটা যদি একত্র করি কত হয়? 8b হয়। দুটোটা কিন্তু মাইনাস, মনে রাখতে হবে। 6b আর 2b কিন্তু মাইনাস, তাই না? চিহ্ন দেওয়া আছে মাইনাস। দুইটা একত্র করলে কত হয়? 8b হয়, 8b। আর 5b হচ্ছে প্লাস। তাহলে 8b থেকে 5b বাদ যাবে। 8b থেকে 5b বাদ গেলে থাকে কত? 3b। এই যে 3b, যেহেতু 8b হচ্ছে মাইনাস, এই জন্য এখন 3bর আগে মাইনাস দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। না বুঝলে একটু টেনে টেনে দেখো, কয়েকবার দেখলে বুঝে আসবে। এবার আমরা বাম পাশে চলে যাই। 3a হচ্ছে প্লাস, কারণ আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস। 9a হচ্ছে প্লাস, আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস। 4a হচ্ছে মাইনাস। এখন এগুলো আমরা কিভাবে করব? এগুলো হচ্ছে প্লাসের, এগুলো আমরা একত্র করে দিই। 3a হচ্ছে প্লাস, 9a হচ্ছে প্লাস, দুইটা যোগ করলে কত হবে? 9 আর 3 হচ্ছে 12a, মানে 12a। এই দুইটা হচ্ছে 12a প্লাস, মানে প্লাস 12, কারণ দুটোটাই প্লাস, এই জন্য প্লাস 12a হবে। আর মাইনাস হচ্ছে 4a, হ্যাঁ, মানে 4a। এবার 12টা এ থেকে যদি 4টা এ বাদ দিই, 8টা এ থাকে। এই যে 8টা এ লিখলাম, কারণ এইটার আগে কোনো চিহ্ন কেন দিলাম না? এই 12টা এ ছিল প্লাস, এই জন্য 12টা থেকে 4টা বাদ দিয়েছি, 8টা থাকে। এইটে এইটে হবে প্লাস। আমাদের অ্যান্সার হবে 8a - 3b, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন। 7a - 2b - 6c, -2a + 5b + 4c, 8a - 9b - 3c। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান লিখব। প্রথম কমার আগে যা যা রয়েছে সব বসিয়ে দিলাম। আর পরের যে অংশটুকু রয়েছে সেটা আমরা নিচে বসিয়ে দিলাম। তারপরে শেষের যে অংশটুকু রয়েছে কমার পরে, এটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে এবার আমরা ডান পাশ থেকে করব। 6c, 4c, 3c। আমরা দেখি 6c হচ্ছে মাইনাস, 4c হচ্ছে প্লাস, 3c হচ্ছে মাইনাস। তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে যোগেরগুলো একসাথে করব, বিয়োগেরগুলো একসাথে করব। এখানে যোগেরগুলো কী কী রয়েছে? 4c, একটাই 4c হচ্ছে প্লাস, আর 6c আর 3c এই দুইটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসেরগুলো একত্র করে দিই। 6c আর 3c হচ্ছে মাইনাস, দুইটা একত্র করলে কত হয়? 9c। 9c 9c কিন্তু মাইনাস হবে। তাহলে 9c যদি মাইনাস হয়, আর এখানে হচ্ছে প্লাস 4c, তাহলে 9c থেকে 4c বাদ যাবে। তাহলে কত থাকবে? 5c থাকবে। 5c লিখে দিলাম, আগে হবে মাইনাস চিহ্ন, কারণ 9cটা মাইনাস ছিল। 9c যেহেতু মাইনাস ছিল, এই জন্য 4 চলে গেলে 5c থাকবে, 5cটা মাইনাস হয়ে বসে যাবে। এবার মাঝখানে চলে আসি। 2b, 5b, 9b। 2b হচ্ছে মাইনাস, 5b হচ্ছে প্লাস, 9b হচ্ছে মাইনাস। এবার আমরা প্লাসের এগুলো একত্র করব, মাইনাসের এগুলো একত্র করব। যেহেতু এখানে প্লাস বি একটাই আছে, প্লাস বি একটাই আছে, তো তার সাথে আর কি করব? যোগ করার কিছু নেই। এখানে প্লাস বি এখানে একটা রাখবো। আর -2b - 9b দুইটা একত্র করব। -2b - 9b হচ্ছে 11।
2b আর 9b 2b আর 9b যে দুইটা মাইনাস মানে একই রকম চিহ্ন একত্র করে দিলে কি হয় 11b মানে 11b। এবার 11b থেকে যদি প্লাস 5b এইটা বাদ দিলে থাকবে কত 6b 6b বসিয়ে দিলে চিহ্নটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ 11b তো মাইনাস ছিল, 9b আর 2b যোগ করলে মানে একত্র করলে 11b হতো না, 11b তো মাইনাস, এই জন্য এই 5b বাদ দিলে থাকবে 6bটা মাইনাস হবে। এবার তার বাম পাশে 7a প্লাস 2a হচ্ছে মাইনাস, 8a হচ্ছে প্লাস। এবার আমরা প্লাসেরগুলো একত্র করে দিই, 7a হচ্ছে প্লাস, 8a হচ্ছে প্লাস, দুইটা একত্র করলে কত হয় 15 মানে 15 হয়, তাই না? 7a 8a হচ্ছে 15a বা 15a। আর এখানে মাইনাস রয়েছে 2a, তাহলে 15টা a থেকে 2a বাদ দিলে থাকবে 13a মানে 13a দিয়ে দিলাম এখানে, আগে কোনো চিহ্ন দিলাম না মানে প্লাস। কেন প্লাস? এই 7a আর 8a ছিল প্লাস, অতএব এই জন্য এই 13aটা এখানে প্লাস দিতে হবে। অ্যান্সার হবে 13a মানে 13a মাইনাস 6b মাইনাস 5c। 3 নম্বর প্রশ্ন, 9x মাইনাস 2y প্লাস 5z, 6x মাইনাস 3y প্লাস 6z, মাইনাস 15x প্লাস 5y মাইনাস 5z। সমাধান। আমরা প্রথম কমার আগে যা যা রয়েছে সব বসিয়ে দিলাম, তারপরে পরের যে কমাটা রয়েছে তার আগে যা যা রয়েছে সেগুলো বসিয়ে দিলাম, তারপরের যে শেষের অংশটুকু আমরা এখান থেকে এতটুকু, এই যে এতটুকু আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা ডান পাশে দেখি, প্লাস 5z কিন্তু প্লাস, 6z প্লাস, এই নিচের 5z কিন্তু মাইনাস। তাহলে আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমরা এখান থেকে কেটেও দিতে পারি অথবা না কেটেও করতে পারি। তো 5z, এই 5z যেহেতু প্লাস 6zও প্লাস, তাহলে 5z আর 6z একত্র করলে কত হয় 11 মানে 11z হয়, তাই না? 11z, তাহলে 11z থেকে মাইনাস 5z বাদ দিলে 6z থাকে, কারণ 11 থেকে 5 গেলে 6 থাকে মানে 6z থাকে। যেহেতু 11z এখানে প্লাস ছিল এই জন্য 6z এর আগে প্লাস হয়ে যাবে, মানে চিহ্ন নাই, ঠিক আছে? এবার বাম পাশে আমরা দেখি, মাঝখানে দেখি মাইনাস 2y মাইনাস 3y প্লাস 5y। এটা কীভাবে করলাম? মাইনাসেরগুলো একত্র করি, মাইনাস 2y মাইনাস 3y, তাই 2 3 কত হয় 5y হয়, 5y কিন্তু মাইনাস, যেহেতু দুটোটা মাইনাস চিহ্ন মাইনাস 5y হবে, আর নিচে হচ্ছে প্লাস 5y। তাহলে উপরে এখানে হচ্ছে মাইনাস 5y, নিচে হচ্ছে প্লাস 5y, তো প্লাস 5y আর মাইনাস 5y কাটা যাবে। একই রকম পদ যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তো কাটা যায়, তো নিচে হচ্ছে প্লাস 5y আর উপরে দুইটা একসাথে মিলিয়ে নিলে কি হয় মাইনাস 5y, তাহলে প্লাস 5y আর মাইনাস 5y কাটা যাবে, নিচে কিছু বসবে না। এবার বাম পাশে চলে যাই, 9x হচ্ছে প্লাস, 6x হচ্ছে প্লাস, আর নিচে হচ্ছে মাইনাস 15x। এবার আমরা প্লাস রেগুলো একত্র করে দিই, 9x আর 6x কত হয় 15 মানে 15x হয়, 15x 15x, তাহলে উপরে হলো 15x আর নিচে হচ্ছে মাইনাস 15x। এখানে আমরা একটা প্লাস পেলাম আর একটা মাইনাস পেলাম, অর্থাৎ মাইনাস 15x আর এই দুইটা মিলালে প্লাস 15x হয় মানে 15x হয়। তাহলে 15x বা 15x কাটা যাবে, কারণ নিচেরটা মাইনাস 15x, উপরে দুইটা মিলালে প্লাস 15x হয়, দুইটা কাটা, তার মানে নিচে কিছু বসবে না। অ্যান্সার হবে 6z হবে অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, 2x মাইনাস 3y প্লাস 4z, 2y মাইনাস 7x প্লাস 2z, 6y মাইনাস 6z মাইনাস 3x। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সমাধান। এবার প্রথম অংশে যা যা আছে বসিয়ে দিলাম, তারপরে মানে মাঝখানে যেটা আছে সেটা আমরা একটু সাজিয়ে দিব, দেখো একটু এলোমেলো দেখা যাচ্ছে, একটু সাজিয়ে কেমনি সাজিয়ে দেবো দেখো। আমরা প্রথম অংশ কিন্তু ঠিকই বসালাম, কমা পর্যন্ত প্রথম অংশ ঠিকই বসছে, কিন্তু মাঝখানেরটা দেখো 2y মাইনাস 7x প্লাস 2z এইভাবে, কিন্তু দেখো আমরা এই যখন মাঝখানেরটা বসাবো তো মাইনাস 7x আগে নিয়ে আসছি, কারণটা কি? এই যে দেখো এই যে মাইনাস 7x আমরা এই মাইনাস 7xটাকে আগে বসাবো, কারণ আমরা এক্সের বরাবর এক্স রাখবো, ওয়াইয়ের বরাবর ওয়াই রাখবো, জেডের বরাবর জেড রাখবো, এই জন্য সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা দেখি আবার, এই যে মাইনাস 7x যেহেতু এখানে মাঝখানে, কিন্তু মাইনাস 7xটাকে আমরা
এই 2x এর নিচে বসাবো, -7xকে 2x এর নিচে বসাবো, আর x সমান রাখতে হবে। তারপর এই যে এই যে +2, এটা কিন্তু +2y, কারণ চিহ্নটা দেওয়া নাই বিধায় প্লাস মনে করতে হবে, +2y। তাহলে 2y কে আমরা y বরাবর লিখবো, এই যে y, 3y আছে না, এই 3y এর নিচে বসাবো 2y, 3y এর নিচে বসাবো 2y। যেহেতু এখানে আবার প্লাস চিহ্নটা দিতে হবে, এখানে প্লাস চিহ্ন ঠিকই বসিয়ে দিতে হবে। শুরুতে প্লাস চিহ্ন লেখা লাগে না, কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন লেখা লাগে। তাহলে 2y আমরা 3y এর নিচে লিখবো, কারণ y বরাবর সাজাতে হবে। তারপর এই যে 2z, এই 2z হচ্ছে +2z, এটাকে আমরা এই শেষে এই 4z এর নিচে লিখে দেব। তারপর শেষের অংশটা আমরা দেখি, 6y - 6z - 3x, এটা আমরা সাজিয়ে লিখব। তো প্রথমে রয়েছে 6y কিন্তু প্লাস, 6y যেহেতু প্লাস, তাহলে আমরা 6y কে y বরাবর লিখব, 6y-কে লিখব এই যে 2y এর নিচে, 2y বরাবর আমরা এই 2y এর নিচে 6y লিখব। কেন এটা বরাবর লিখলাম? কারণ y এর বরাবর আমাকে y রাখতে হবে, 6y প্লাস, এই জন্য 6y এখানে লিখে এই প্লাসটা দিয়ে দেবো, যেহেতু এটা মাঝখানে চিহ্নটা দিতে হয়, শুরুতে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তারপর হচ্ছে এই যে -6z, জেডকে আমরা জেড বরাবর লিখবো, এই যে 2z এর নিচে -6z লিখে দিলাম, 2z এর নিচে -6z লিখে দিলাম, কারণ আমাদের জেড বরাবর জেড লিখতে হবে। তারপর হচ্ছে -3x কে আমরা x বরাবর লিখবো, এই যে 7x এর নিচে -3x বসিয়ে দিলাম। আশা করি তোমরা সাজানোটা বুঝতে পেরেছ। এখন আমরা করব, ডান পাশে দেখি +4z +2z -6z। এবার এই দুটি হচ্ছে প্লাসেরগুলো একত্র করে দিই, +4z +2z কত হয়? 6z হয়, 6z দুটো মিলাইলে কি হয়? 6z। আর নিচে রয়েছে -6z, উপরে হয় +6z, নিচে হয় -6z, তাহলে দুটো কাটা যাবে, একটা +6z একটা -6z কাটা যাবে, ঠিক আছে? তো নিচে কিছু লেখা যাবে না। এবার মাঝখানে চলে আসি, -3y +2y +6y। তাহলে আমরা কী করব? এখানে 2y হচ্ছে প্লাস, 6y হচ্ছে প্লাস, প্লাসের দুটো একত্র করে দিই, 8y হয়, 8y দুটো প্লাস, এটা একত্র করলে হয় 8y, আর -3y, কিন্তু -3yটা যদি বাদ দিই 8y থেকে 5y থাকে, 5y লিখে দিলাম, যেহেতু 8y প্লাস ছিল এই জন্য 5yটা প্লাস হয়ে যাবে। বাম পাশে চলে আসি, 2x হচ্ছে প্লাস, 7x হচ্ছে মাইনাস, 3x হচ্ছে মাইনাস। এবার আমরা মাইনাসের দুটিকে একত্র করে দিই, 7x আর 3x হচ্ছে হয় 10x, 7x 3x কত হয়? 10x হয়, মানে 10x। 10x থেকে 2x বাদ যাবে, 2x বাদ গেলে কত থাকবে? 8x, 8x লিখে দেব, যেহেতু এই 7x আর 3x 10x ছিল মাইনাস, এই জন্য যেহেতু 2 বাদ দেওয়ার পরে যা রয়েছে তার সাথে মাইনাস বসে যাবে, অ্যান্সার হবে -8x + 5y। 5 নম্বর প্রশ্ন, x - y + z, y - x - z, z - y + x। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধান লিখব। প্রথম অংশে যা যা রয়েছে সব বসিয়ে দিলাম, প্রথম অংশে অর্থাৎ কমার আগে যা যা রয়েছে সব আমরা এখান থেকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে যে মাঝখানে যে অংশটা রয়েছে y - x - z, এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখব। প্রথমে রয়েছে y, তাই না? যে y রয়েছে, yটা কিন্তু প্লাস, y যেহেতু প্লাস, তো যাই হোক yকে আমরা y এর বরাবর লিখব। y কোথায় রয়েছে? এই যে -y আছে না, y, এই y এর বরাবর নিচে লিখব, yকে y বরাবর লিখতে হবে, যেহেতু yটা যেখানে চিহ্ন নাই মানে প্লাস, এই জন্য yটা আমরা এখানে প্লাস দিয়ে দেবো, যেহেতু এটা মাঝখানে বসছে চিহ্নটা দিয়ে দেবো। তারপর হচ্ছে -x, এই যে -x, xকে আমরা x বরাবর লিখব, এই যে x এর নিচে x - x বসিয়ে দিলাম। শুরুতে প্লাস চিহ্ন লেখা লাগে না, কিন্তু মাইনাস চিহ্ন লেখা লাগে, শুরুতে প্লাস চিহ্ন লেখা লাগে না, কিন্তু মাইনাস চিহ্ন লেখা লাগে। তারপর রয়েছে এই যেখানে -z, এই যে -zকে আমরা জেডের বরাবর লিখে দেবো, জেডের বরাবর লিখে দিলাম -z। এবার আমরা শেষের অংশ, এই যে শেষের অংশ, এই অংশটা আমরা বসাবো। প্রথমে রয়েছে জেড, মানে +z, চিহ্ন নাই মানে +z, জেডকে আমরা এই যে এই জেডের নিচে বসাবো, এই যে জেডের নিচে বসাবো +z, জেডকে আমরা জেডের নিচে বসাবো। তারপর হচ্ছে -y,
মাইনাস ওয়াই, ওয়াইকে আমরা ওয়াইয়ের বরাবর বসাবো, মাইনাস ওয়াই। তারপর হচ্ছে এই যে প্লাস এক্স, এক্সকে আমরা এক্স বরাবর লিখবো। যেহেতু এক্সটা প্লাস, শুরুতে প্লাস লেখা লাগে না, এই জন্য প্লাস লিখলাম না। এবার একটা দাগ দেব, দেওয়ার পরে এখন আমরা কী করব দেখি। যোগ রয়েছে প্লাস জেড আর নিচে প্লাস জেড, দুইটা জেড হচ্ছে যোগ, আর এই মাঝখানে একটা হচ্ছে মাইনাস জেড, এটা হচ্ছে বিয়োগ। তাহলে উপরেরটা যোগ নিচেরটা যোগ, তার মানে 2z, তাই না? এটাকে আমরা আরেকভাবে করতে পারি সহজভাবে। এই যে নিচের প্লাস জেড আর যে মাঝখানের মাইনাস জেড, একটা জেড কাটা, একটা জেড, একটা প্লাস জেড, একটা মাইনাস জেড কাটা গেলে থাকে কি প্লাস জেড, উপরে একটা প্লাস জেড থাকে, উপরে প্লাস জেড লিখে দিলাম। তারপরে মাঝখানে আসি, উপরে হচ্ছে মাইনাস ওয়াই, মাঝখানে প্লাস ওয়াই, নিচে হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে একটা মাইনাস ওয়াই একটা প্লাস ওয়াই কাটা, একটা মাইনাস ওয়াই একটা প্লাস ওয়াই কাটা। তারপর তাহলে কি থাকবে, এই যে নিচের যে মাইনাস ওয়াইটা সেটা রয়ে যাবে, মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই লিখে দিলাম। তারপর বাম পাশে এক্স হচ্ছে প্লাস, মাঝখানের এক্স হচ্ছে মাইনাস, তারপর নিচে হচ্ছে এক্স প্লাস। এবার একটা এক্স কেটে দেবো, কি একটা প্লাস এক্স কেটে দেবো আর একটা মাইনাস এক্স কেটে দেবো। তাহলে কি থাকবে, এই যে একটা প্লাস এক্স, যে এক্সটা রয়েছে সেটা রয়ে যাবে। এটা তোমরা অবশ্যই কলমটা কেটে দিতে পারো, এখানে না কাটলেও অসুবিধা নেই। তাহলে অ্যান্সার লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। 6 নম্বর প্রশ্ন, 4p মাইনাস 7q প্লাস 2r, 6r প্লাস 9p প্লাস 2q, 5q প্লাস 2r মাইনাস 13p। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান, এখন আমরা উপরে যে অংশটা রয়েছে সেটা ঠিকই লিখে দেব। দেওয়ার পরে মাঝখানে যে অংশ রয়েছে সেখানে 6r, এই যে 6r এটা কিন্তু প্লাস, তাহলে 6rকে আর এর বরাবর লিখবো। এই যে শেষে 2r রয়েছে, 2r এর নিচে 6r লিখবো, কারণ আর এর বরাবর আমাকে আর রাখতে হবে, এই জন্য 2r এর নিচে 6r লিখে দিলাম। তারপর এই যে প্লাস 9p, এই যে 9pকে লিখবো p বরাবর, এই যে 4p এর নিচে 9p লিখে দেবো, 4p এর নিচে 9p লিখে দেবো। তারপর হচ্ছে প্লাস 2qটা কিউ বরাবর লিখে দেবো, প্লাস 2q। তো 9p কিন্তু প্লাস ছিল, এখানে প্লাস দিইনি কারণ শুরুতে প্লাস চিহ্ন লেখা লাগে না। আশা করি এটা বসানো বুঝতে পেরেছ। এবার শেষের অংশের মধ্যে রয়েছে 5q, এই যে 5q আমরা কিউ বরাবর লিখবো, 5qকে 2qর নিচে লিখলাম, 5q লিখলাম, কিউ বরাবর লিখলাম। তারপর হচ্ছে প্লাস 2r, আরকে আমরা আর বরাবর লিখবো, এই যে 6r এর নিচে লিখলাম 2r, 6r এর নিচে লিখলাম 2r। তারপর হচ্ছে মাইনাস 13p মানে 13p, এই পিকে লিখবো পি বরাবর, এই যে 13p লিখলাম। আশা করি এই সাজানোটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব দেখি, এই ডান পাশে রয়েছে 2r, 6r, 2r, তিনটা যেহেতু একই রকম চিহ্ন প্লাস প্লাস প্লাস, তাহলে এগুলো যোগ করব, যোগ চিহ্ন রয়েছে যোগ করব। 2r 6r 2r কত হয়, 10r মানে 10r হয়, 10r লিখে দিলাম সবগুলো প্লাস। এবার মাঝখানে আসি, 7q কিন্তু মাইনাস, 7q মাইনাস, নিচে হচ্ছে 2q প্লাস 5q প্লাস, 2q যেহেতু প্লাস 5q প্লাস, যে দুইটা প্লাস একই রকম চিহ্ন এই জন্য আমরা একত্র করে দিই। 2q 5q কত হয়, 7q হয়, 7q কিন্তু প্লাস হয়, 7q প্লাস হয়। উপরে রয়েছে মাইনাস 7q, নিচে দুইটা একত্র করে পেলাম প্লাস 7q, আর মাইনাস 7q দুটোটাই কাটা যাবে, নিচে কিছু লেখা যাবে না। তারপর একের বাম পাশে চলে আসি, 4p হচ্ছে প্লাস 4p প্লাস 9p, দুটো একত্র করে দিই যেহেতু দুটোটা প্লাস, তাহলে হবে 13p মানে 13p বা 13p হচ্ছে, আর 13p কিন্তু প্লাস, যেহেতু দুটোটা প্লাস এটাও প্লাস, তার মানে 13p হচ্ছে প্লাস, আর নিচে রয়েছে মাইনাস 13p, তাহলে আমরা মাইনাস 13p পেলাম আর উপরে প্লাস 13p, একই রকম একটা প্লাস একটা মাইনাস পেলাম, এই জন্য দুটোটা কাটা, নিচে কিছুই বসবে না। তাহলে অ্যান্সার হবে 10r,